তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে বচন অধ্যায় থেকে এবছরের বিশেষ নিয়ম। তোমাদেরকে বলে রাখি যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। যুক্তি অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসবে, একটা এমসিকিউ এসিকিউ যেটা আমি কমপ্লিট করে দিয়েছি, তার বাইরে একটা প্রশ্ন আসবে না। ফুল যুক্তি অধ্যায়ের ফুল টিউশনটা তোমরা কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে। তো বচন অধ্যায় শুরু হয়েছে, আর বচন অধ্যায় থেকে লজিক শুরু হয়েছে। তো লজিকটা হচ্ছে কিন্তু এ বচন কমপ্লিট করে দিয়েছি। এ বচন আরেকভাবে হয়, সেটা হচ্ছে এ বচনের বিশেষ নিয়ম। তো আজকের ক্লাস হচ্ছে এ বচনের বিশেষ নিয়ম। তো তার আগে একটা কথা বলছি, প্লিজ শেয়ার করবে তাদের যাদের ফুল টিউশন দরকার, ফ্রি টিউশন দরকার, আর ফিলোসফিতে 100% রেজাল্ট দরকার। প্লিজ তাদেরকে শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে, আর প্রোফাইলটা ভিজিট করে নেবে, ঠিক আছে? তো চলো, এ বচনের বিশেষ নিয়ম। এ বচন কীভাবে হয় সেটা তো আমরা দেখেছি, কিন্তু এবার হচ্ছে এ বচনের বিশেষ নিয়ম। এই শব্দগুলো থাকলেও এ বচন হয়। কি শব্দ? যদি কোনো বাক্যে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নয় ব্যতীত কেউ না থাকলে এ বাক্যটি কী হবে? এ বচন হবে। কিন্তু বচন করার সময় স্থান পরিবর্তন করতে হবে উদ্দেশ্য ও বিধেয় পদের। তো মনে রাখতে হবে এ বচন আর ওই যেভাবে যে শব্দগুলো বলেছিলাম প্রথম ক্লাসটা বচন অধ্যায়ের, সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিচে, এই যে শব্দগুলো বলেছিলাম ওগুলো ছাড়াও আরেকভাবে এ বচন হয়। কিন্তু মনে রাখবে অবশ্যই হ্যাবাচক, কারণ এই এ বচন কিন্তু হ্যাবাচক। ওই শব্দগুলো তো আমি হ্যাবাচক শব্দটা তো প্রথমেই বলেছি, কিন্তু আরও কিছু শব্দ আছে যেগুলো থাকলেও এ বচন হবে। এই যে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ না ব্যতীত কেউ না, এই শব্দগুলো থাকলে এ বচন হবে, কিন্তু উদ্দেশ্য বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে, বলে দিয়েছি। অর্থাৎ গঠনটা ভালো করে দেখো, শব্দগুলো পরিচিত করো, শব্দগুলোকে মুখস্থ করতে হবে। আর এই মুখস্থ না করলে বারবার করে বচন ভুল করবে। যেভাবে ক্লাস হচ্ছে সেভাবেই ক্লাস করো। প্রতিবারে যেভাবে আমি সিস্টেমেটিক ক্লাস করাই, অনেক ছাত্রছাত্রী এই লজিক বুঝতে পারে না। তার প্রধান কারণ হচ্ছে ঠিকঠাক ক্লাস করে না, কেটে কুটে দেখে, এর ফলে কি হয়? বিপদে পড়ে। তাই বেশি পড়তে হবে না, অল্প পড়ে তুমি 100% 80-80ভাবে কীভাবে যেভাবে বলছি সেভাবে ক্লাস করো। এ বচনের নিয়মটাকে যেভাবে বলেছিলাম, যে শব্দগুলো মুখস্থ করতে বলছিলাম ওগুলো মুখস্থ করো। তার উদাহরণ সুন্দর করে লিখে দিয়েছি, এমনভাবে লিখে দিয়েছি তো তুমি ওই লেখার মধ্যেই আমার বোঝানোর কথাগুলো আছে, লিখে দিয়েছি ওইভাবে। তো আজকেও তাই বলেছি, ভালো করে দেখো। যদি কোনো বাক্যে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ না ব্যতীত কেউ না থাকলে বাক্যটি এ বচন হবে, কিন্তু বচন করার সময় স্থান পরিবর্তন করতে হবে উদ্দেশ্য ও বিধেয় পদ। মানে কি? স্থান পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে এই শব্দগুলো থাকলে গঠনটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে তো এই যে গঠনটা দেখো, কি বলেছিলাম? গঠনটা শুরুতে সকল তো দিতেই হবে। কেন দিতে হবে? কারণ যেহেতু এ বচন মানে তার শুরুটা সকল দিতে হবে। কিন্তু আমরা কি জানতাম? সকল দিতাম, তারপর উদ্দেশ্যপদ দিতাম, তারপর হয় বা হন দিতাম, তারপর তো বিধেয় পদ দিতাম এ বচনের গঠনে। কিন্তু এখানে সকল তো অবশ্যই দিব, কিন্তু স্থান পরিবর্তন করে। ভালো করে দেখো, বিধেয় পদ এখানে হতো, চলে আসছে সামনে, আর উদ্দেশ্যপদ এখানে হতো, চলে গেছে। এটাই তো স্থান পরিবর্তন, এটাই হলো স্থান পরিবর্তন। এই জন্য তো লিখে দিয়েছি বচন করার সময় উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করতে হবে, জায়গাটা পরিবর্তন করতে হবে। উদ্দেশ্যপদ যেখানে ছিল সেখানে বিধেয় পদ চলে আসবে, আর যেখানে বিধেয় পদ ছিল সেখানে উদ্দেশ্যপদ। এই জন্য তো লিখে দিয়েছি সকল বিধেয় পদ হয় বা হন উদ্দেশ্যপদ। তো ক্লিয়ার হয়ে গেল? এটা কখন হবে? যখন এই শব্দগুলো থাকবে, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ না ব্যতীত কেউ না। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো উদাহরণটা দেখো ভালো করে, আরো জলের মতো সহজ হয়ে যাবে। কি শব্দগুলো? এই যে কেবলমাত্র স্নাতকরাই এ পদের যোগ্য। তাহলে এই কেবলমাত্রটা এবার নতুন ভাবে জানলে, কেবলমাত্র, এই কেবলমাত্র ছাড়াও আরো শব্দগুলো থাকতে পারতো। ওই যে কেবল এটাও থাকতে পারতো, এটা তো আছে, এটাও থাকতে পারতো, একমাত্র থাকতে পারতো, শুধুমাত্র থাকতে পারতো, ছাড়া কেউ না থাকতে পারতো, ব্যতীত কেউ না। এই সমস্ত শব্দগুলো কিন্তু পরিচিত হতেই হবে, মুখস্থ করতেই হবে, কারণ পরীক্ষার প্রত্যেকটা থেকেই নিয়ম থেকেই কিন্তু তোমাদের বচন দিবে। শুধু এই বচন না জানলে বাকি যত অধ্যায় আছে, যত লজিক অধ্যায় আছে, সেখানে কিছুই বুঝবে না। এর ফলে পরীক্ষায় 0 পেয়ে যাবে। যেমন অল্প পড়াশোনা করে এখানে 100% রেজাল্ট করা যায়, ঠিক তেমনি না পড়ে, হ্যাঁ, আবার মানে একটু যদি আবার যতই পড়ো বুঝে না পড়ো, তাহলে আবার 0 পাওয়া যায়। তাই বেশি কোনো চাপ কিছুই নেই, শুধু কয়েকটা কথা মুখস্থ করতে হবে। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ না ব্যতীত, এই শব্দগুলো মনে রাখবে। আর এইগুলো থাকলেই উদ্দেশ্য চেঞ্জ করো। গঠন তো বলে দিয়েছি সুন্দর করে, এত সুন্দর করে লিখে দিয়েছি, আশা করি বুঝবে না, এটা হতে পারে না। সুন্দর করে উদাহরণটা দেখো ভালো করে। এই যে কেবলমাত্র স্নাতকরা এ পদের যোগ্য। তো বচন তো আমি প্রথমে প্র্যাকটিস করেছি, বচন কিভাবে করতে হয় নিয়ম বলে দিয়েছি। আজকে এই সমস্ত শব্দগুলি কোনগুলো? কেবলমাত্র একমাত্র শুধুমাত্র যাই থাকুক এখানে থাকলে কি বচনটা কি হবে? এ বচন হবে। কিন্তু এই স্ট্রাকচারে বচনটা করতে হবে। প্রথমে কি করতে? সকল দিতে হবে, তারপর বিধেয় পদ দিতে হবে, তারপর কিন্তু হয় বা হন দিতে হবে, তারপর উদ্দেশ্যপদ দিতে হবে। কখন দিতে হবে? যখন এই সমস্ত শব্দগুলো থাকবে। তাহলে কেবলমাত্র স্নাতকরা এ পদের যোগ্য,
এই সমস্ত শব্দটা থাকার জন্য কি হলো, এ বচন তো হবে। তাহলে বচন করার সময় কি দিতে হবে, এলএফ দিতে হবে। এলএফ হচ্ছে লজিক্যাল ফর্ম, যেই বচন হোক না কেন, ই বচন আই বচন, যখন ই বচন করাবো, আই বচন করাবো, ও বচন করবো, তখন বুঝে যাবে বাকিগুলো। আপাতত এ বচন, আজকে হচ্ছে এ বচনটা তোমাদের ফিনিশিং হয়ে যাবে, তারপর প্র্যাকটিস করাবো এই এ বচনের বিশেষ নিয়মে, তারপর প্র্যাকটিস করাবো। তো এলএফ শুরুতে কি দিয়ে সকল দিলাম, এই যে সকল গঠনটা ভালো করে, তো গঠন সকল দিলাম। তারপর কি দিতে বলছে, বিধপদ দিতে বলছে। কেন বিধপদ, যেহেতু এই সমস্ত শব্দটা আছে এই জন্য বিধপদ। তো এটার উদ্দেশ্যপদ কোনটা, স্নাতক। বিধপদ কি, উদ্দেশ্যপদ বাদ দিয়ে বাকি যেটা থাকে গোটাটাই বিধপদ। তো স্নাতক মেন পদ যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই উদ্দেশ্যপদ, স্নাতক। স্নাতকরাই এ পদের যোগ্য, তাহলে এটা উদ্দেশ্যপদ আর এটা গোটাটাই বিধপদ। তো বিধপদটা সামনে আসবে, যে সকল, তারপর এ পদের যোগ্য। কিছুই তুমি নতুন কিছুই করছো না, যা আছে তাই। তাহলে সকল এ পদের যোগ্য, যোগ্যর সাথে ব্যক্তি কথা যোগ করলাম, দেখতে ভালো লাগে তার জন্য ব্যক্তি কথাটা যোগ করলাম, কারণ ব্যক্তিটাই তো স্নাতক, যেহেতু পিছন থেকে আসবে। তাহলে এ পদের যোগ্য ব্যক্তি, ব্যক্তি ব্যক্তি যোগ করা যায়, ঠিক আছে। তাহলে সকল এ পদের যোগ্য ব্যক্তি হয়, হয় দিতে হবে যে হয়, নর্মাল বাক্যের ক্ষেত্রে হয়। তারপর কি, যা উদ্দেশ্যপদ, স্নাতক, এই যে শেষের দিকে উদ্দেশ্যপদ, তো স্নাতক। স্নাতক, এবার তোমাদের প্রশ্ন, স্যার রাইটা নেই কেন? রাই মানে কি, রাই মানে তো সকলকে বুঝাচ্ছে না, তো এই জন্য তো শুরুটাই তো সকল দিয়েছি, এই জন্য অনলি পদটা হবে, রা রি এগুলো চলবে না, অনলি পদ। বুঝা গেল? তাহলে কি সকল এ পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক, ব্যাস বচন হয়ে গেল। তো এইভাবে তোমাদের এই সমস্ত শব্দগুলো থাকলে এই নিয়মটা আর উদাহরণটা বারবার করে দেখবে, যখন তোমাদের ভুলে বারবার করে দেখবে, ক্লিয়ার হয়ে খাতার মধ্যে লিখে রাখবে। সিস্টেমেটিক ক্লাস চলছে, যেভাবে ক্লাস চলছে সেভাবে করতে হবে, কেউ আটকাতে পারবে না। তো বোঝা গেল, শব্দগুলো পরিচিত রাখো, মুখস্থ করো, তারপরে এই ক্লাসটা করার পর এই বাকিগুলো এ বচনের বাকিগুলো প্র্যাকটিস আমি করাবো। তো এই সমস্ত শব্দগুলো মুখস্থ করো তাতে তোমরা, ঠিক আছে। আর প্লিজ শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো, যাদের ফুল টিউশন দরকার প্লিজ শেয়ার, কারণ আমার এই টিউশনটা কিন্তু তোমাদের জন্যই। যাদের ফুল টিউশন দরকার প্লিজ শেয়ার।